পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১১ রান ৫ উইকেটের বিনিময়ে। ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস, দুজনে অর্ধশত রান করে আছেন এবং আশার কথা হলো এখনো ব্যাটিং করতে নামেনি মেহেদী হাসান মিরাজ। আমরা আশা করতেই পারি এই টেস্টটা সম্ভবত বাংলাদেশ আর হারতেছে না। সম্ভবত কেন বললাম, কারণ টেস্ট খুবই অনিশ্চয়তার একটা খেলা, আর যেহেতু টেস্টে বাংলাদেশ থেকে এগিয়ে পাকিস্তান, তারা হোম গ্রাউন্ডে খেলতেছে, সেখানে বেনিফিট অফ ডাউট পাকিস্তানের পক্ষেই যাবে। কিন্তু আমরা যেটা দেখতেছি, মাঠের খেলায় বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, ক্রিকেট বোর্ডেও একটা পরিবর্তন এসেছে। বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন ফারুক আহমেদ এবং আরো দুই একজন পরিচালক সময় সাপেক্ষে পরিবর্তিত হবে, এটা আমরা আশা করতেই পারি। তেমনি মাঠের খেলায় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং 16 রানে 3 উইকেট হারায় পাকিস্তান তাদের প্রথম ইনিংসে। তারপরে একটা প্রায় 98 রানের পার্টনারশিপ হয় এবং তারপরে যে পার্টনারশিপটা সাকিল এবং রিজওয়ান আহমেদ দুজনেই 17 রান করেন, যে কারণে পাকিস্তান কিন্তু প্রাথমিক একটা ধাক্কা সামাল দিয়ে তারা কিন্তু ঠিকই 448 রান 6 উইকেটের বিনিময়ে করে একটা ডিক্লেয়ার দিতে পারে। এবং বাংলাদেশ ব্যাটিং করতে নামে মোটামুটি একটা ভালো শুরু হয়। আমরা জানি 4 জন ব্যাটসম্যান অর্ধশত রান পেয়েছে। টেস্ট ক্রিকেটে যদিও এটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু বাংলাদেশের রিসেন্ট পাস্টে যে পারফরমেন্স, আমরা সত্যিকার অর্থে আনন্দিত। 4 জন ব্যাটসম্যান, তার মধ্যে সাদমান ইসলাম 7 রানের জন্য সেঞ্চুরিটা পাননি, মমিনুল হকও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং দুজন ব্যাটসম্যান যে ক্রিজে রয়েছেন দুজনে অর্ধশত রান করেছেন। সাকিব আল হাসান, ক্যাপ্টেন শান্ত এবং জাকির হাসান, ওনারা মোটামুটি ব্যর্থ হয়েছেন এই ইনিংস বিবেচনা আনলে। আর তারপর আমি বলবো সবার মধ্যে একটা মানসিকতার পরিবর্তন এসেছে, তারা পারফরমেন্স করতে চায়। এখানে যদি সাকিব আল হাসান একটু কন্ট্রিবিউট করতো, তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি কনফার্ম হতাম এই টেস্টটা, আর আমরা হারতাম না। কিন্তু এখনো সময় আছে, 2 দিন এখনো বাকি। ক্রিজে দুজন স্বীকৃত ব্যাটসম্যান এবং মেহেদী হাসান মিরাজ, আমরা জানি টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং, উনি ভালো ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন। সুতরাং আমরা আশা করতেই পারি এই টেস্টটা আমরা হারবো না এবং বাংলাদেশ 400 অধিক রান করবে তাদের প্রথম ইনিংসে। সেক্ষেত্রে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে একটা টার্গেট দেওয়ার জন্য একটা দীর্ঘ সময় অবশ্যই তাদেরকেও ব্যাট করতে হবে। সেক্ষেত্রে কালকা চতুর্থ দিন, পঞ্চম দিন অবশ্যই টেস্টটা গড়াবে এবং বাংলাদেশ আশা করি এই টেস্টটা মিনিমাম যেন ড্র করতে পারে। আমরা আশা রাখি প্লেয়াররা ড্রোর জন্য নয়, জেতার জন্যই খেলবেন, যদিও খুবই টাফ ব্যাপার। পাকিস্তান টেস্ট ক্রিকেটে অনেক ভালো একটা দল। তারপর আমরা আশা করি যে পরিবর্তিত পরিস্থিতি এবং দলের মেন্টালিটি এবং মানসিকতার যে পরিচয় দিয়েছে খেলোয়াড়রা এ পর্যন্ত ভালো, এবং আশা করি পরবর্তী যে 2 দিন একই মানসিকতা খেলবে এবং পরিবর্তনের ছোঁয়াটা তাদের মাঠের ভিতরে যে খেলা এটা আনবেই। বর্তমান ক্রিকেট বোর্ড যে পরিবর্তনের ছোঁয়াটা এনেছে, এই পরিবর্তনের ছোঁয়াটা মাঠেও ধারাবাহিকভাবে আসবে এবং ক্রিকেটাররা সাপোর্ট পাবে ক্রিকেট বোর্ড থেকে, এটা আমরা আশা করতে পারি। পরিবর্তিত ক্রিকেট বোর্ডের মাধ্যমে বাংলাদেশ ভালোভাবে পরিচালিত হবে এবং ক্রিকেটাররা মন খুলে ক্রিকেট খেলতে পাবে। পারফরমেন্স ওঠানামা থাকতেই পারে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মানসিকতায় যেন আমরা দেখতে পারি তারা দর্শকদের জন্য খেলতেছে এবং ভালো ক্রিকেট খেলার জন্য খেলতেছে। সুতরাং আশা থাকবে এই টেস্টটা যেন আমরা না হারি, এবং দর্শকদের প্রতি আমার অনুরোধ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।